কি রে কৌতুরি? হ্যাঁ, রাত কত হয়ে গেল? আজকে দেখ একটা মানুষজন আহে না এন্দা। মানুষজন কি সব আকাল পড়ছে নাকি? সেটাই মনে হচ্ছে। শীত বেশি পড়ছে তো এই কারণে মনে হয় মানুষেরও আহার করছে। শীতের চিন্তা করলে হইব না তো। আমাকে তো কাস্টমারের দরকার, কাস্টমার না থাকলে পেট চলবো কেমনে? সেটা তো কাস্টমার জানে না, সেটা তো আমরা জানি। হুম, কাস্টমার জানলে তো হইতো। দেখ আশেপাশে কোনো কাস্টমার আসে নাকি। এই যাবি নাকি? ও মা গো, এটা তো হুজুর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমরা মানুষ চেনো না, টুট করে নক করে বয়ে থাকো, এটা কি ঠিক? আরে ঠিক ব্যাঠিক দেখে লাভ আছে নাকি? এই পেট কি আর ঠিক ব্যাঠিক বুঝে? এখন যাবি নাকি হেইটা কো। যাবি? রেট কম আছে। তোমার কি মনে হয় আমি এই জগতের লোক? জগৎ তো এখন আলাদা বুঝি না, এখন চাহিদা তো সবারই আছে তাই না? আর গেলে কন, না গেলে হলো আরেক কথা। আপনি অন্য জগতের মানুষ বলে আপনার কি চাহিদা নাই? আই হে, এই একটা বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। ছোট? আরে এটারে দেখে আপনার ছোট মনে হইতেছে? একবার যান, যাইয়া দেখবেন তলদেশ থেকে আর ফিরাইতে পারবেন না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মেয়েরা এগুলা কি কয়? এই ছোট ছোট মেয়ে রাস্তাঘাট দাঁড়ায় রয়েছে। এই তোমাদেরকে কোনো খাস কাম নাই? আহা, কাজ কাম থাকলে কি এই ঠান্ডার মধ্যে এত রাত করে এখানে দাঁড়াই থাকি? তাহলে তো মনে করেন ঘরে শুয়েই থাকতাম, ওই কাজ কামই করতাম। আমগো আসল পেশা হইলো ওইটাই। আসলে পেট আছে তো, পেটের দিকে একটু তাকাইতে হয়। তোমরা এই পথগুলা কেন বাইছে নিছো? আচ্ছা বলো তো তোমরা। আচ্ছা এটা বাদ দিয়ে কি কাজ করবো কন্ত? যেখানেই যামু, আপনি গো তো বেড়া মানুষ, খালি জাম গো তো মেয়ে মানুষ আছে না, দেখলে ওগো চুলকানি বাইরা যায়। কতক্ষণে মেয়ে গো কাশি পাইব সেই ধান্দায় থাকে। যেখানেই যাই, গার্মেন্টসে যাই, মনে করেন যে মানুষের বাসায় কাজ করি। আর আপনাকে পুরুষ মানুষগুলো খাছিল তো খুব ভালো খাছিল, মাইয়া মানুষ দেখলেই পাগল হয়ে যান গা, কারণ আপনাকে ঘরে তো আর মা বোন নাই। আর সবচেয়ে বড় কথা, আমগো তো পেট আছে। আপনারা যেমন পেট চালান নানান কাজ কাম কইরা, আমরাও পেট চালাই এই একটা কাজ কইরা। আর এমনি এমনি তো আর কিছু করেন না, আর আমরা তো এমনি এমনি কিছু করুম না, টাকার বিনিময়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাক 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 তাক, এইগুলা বাদ দাও বাদ দাও, আমাকে যাইতে দাও। আরে দাঁড়ান না। এই বান্ধবী, দেখ ওই যে একজন আসতেছে, যাই আমি ওটাকে পটাই। যা যা যা। আচ্ছা তুই তো একটু সরে যা। কইছিলাম কি, ওইটা তো চলে গেল। এখন তো আমি এনে একলাই আছি। লন না যাই, বেশি সময় লাগবে না তো। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে মৃত্যুর ভয় নাই? তোমরা কি মরবা না? মরার পরে রে আল্লাহ তাআলা তোমাদেরকে কি বিচার হবে? এই তো দুনিয়ার তোর একটু ক্ষণিকের জন্য কয়দিন বাঁচবা? তোর বয়স হচ্ছে 25-20, না বাঁচলে আর 50 বছর 60 বছর বাঁচবা। এরপরে তো তোমাদের কি হবে? মরণের কথা একটু চিন্তা করো, চিন্তা করে দেখো। আরে বাদ দেন তো ওই মরণ টরণ। ওই মরণের কথা চিন্তা করলে কি পেটে ব্যথা জমবে নাকি? মরণের কথা যখন মরমু তখন এটা তখন দেওয়া যাবো। এখন এই যেটা করি এটা করে বাঁচতে দেন, এলে আর কি করবো? করবেন আমার মতো মেয়েরে কি আপনি বিয়ে করবেন? আর 2-3টা পোলা বিয়ে করবো? আপনি কি আমার বিয়ে করবেন কন? আচ্ছা ঠিক আছে, তোমার ধরো আমি বিয়ে করলাম, বিয়ে করলে কি তুমি ভালো হবে? আপনি আমার বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করব। তুমি যে এগুলা চাইরা যদি একবারে যদি ভালো হয়ে যাও, যদি বিয়ে করে তোমার আমি ভালো করতে পারি, এটাই আমার জন্য সার্থক। বিয়া না, দেখেন আবেগের বসে না অনেক কিছু কওয়া যায়। আপনি হয়তো এখন আবেগের বসে কইতাছেন, কারণ কচি কাছে একটা মাইয়া যদি সামনে থাকে সব বেড়া মাইসেরই মাথা নষ্ট হয়ে যায়। 2 দিন পরে, এখন যদি বিয়া করে লয়ে যান 2 দিন পরে লাত্তি মেরে বাইর করে দিবেন, অতীত নিয়ে খোটা দিবেন। এগুলা আপনাকে বেড়া মাইসের রুলস, বুঝেন নাই? ঠিক আছে, তুমি যে কথাগুলো বলছো ঘটনা সত্য, যে তোমাদের পতিতালয়ে অনেক ছেলেরা আসে, আসার পরে মেয়েদের আমি যেটা শুনছি অনেকে এরকম আশ্বাস দিয়ে নিয়ে বিয়ে করে 2-4-5 দিন রাখে বা 15 দিন করে দেয়, আবার ফিরে বিদায় করে দেয়। আর তুমি যে আমাকে বলতেছ আমি তাদের মতো না, আমি 50 বা 100 জনের মধ্যে আমি একটু ভিন্ন। আর কি যদি তুমি রাজি হও যে আমার বিয়ে করব, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাজ করবা, রোজা নামাজ করবা, যদি এরকম রাজি হও তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। আপনি আমার বিয়ে করবেন? সত্যি কইতাছেন? আপনি যদি আমার বিয়ে করেন না, আপনি যা কইবেন আমি তাই শুনবো। দরকার হয় দিন রাত 24 ঘন্টা আপনার পায়ের নিচে পড়ে থাকবো, তারপর আমারে এই নষ্ট জীবন থেকে বাইর করেন। আমি না এই জায়গায় থাকতে চাই না, অনেক কষ্ট হয়, কিন্তু কি করুম কোন? পেটের দায় করি। একটা মেয়ে না পতিতালয় এমনি এমনি থাকে না,
নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে তার পতিতালয়ে আসার পিছনে। আমি সব কিছু ভুলা যে আপনার সাথে থাকতে চাই। আপনি আমার একটা বার সুযোগ দেন, আমি দয়া করে কইতেছি একটা বার সুযোগ দেন, দেখবেন আমি ভালো হয়ে যাবো, আমার জীবনে আর এই রাস্তায় আসবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাগুলো শুনে আমার ভিতরে একটু কষ্ট লাগলো। আমি যে একটা পতিতালয় থেকে একটা মেয়ে নিয়ে ভালো করতে পারি, এটা আমার একটা সওয়াবের অংশ হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখনই যাবো, কাজে বসে গিয়ে বিয়ে করে আমি এখন বাড়িতে যাবো। আচ্ছা চলেন। চলেন অনেকে আমরা কাজে বসে কি বিয়ে করি, আমি একবারে বাড়িতে যাবো। বুঝলি, দেখো তোমাকে তো আমি পতিতালয় থেকে নিয়ে আসছি। পতিতালয় তো কোনো ভালো মানুষ যায় না, পতিতালয় যত আকাম কোকাম হয়, এখানে যে যায় পাপ, আর যারা থাকে সব পাপই। তো আমি তোমাকে নিয়ে আসছি এখান থেকে তোমাকে ভালো করার জন্য, কিন্তু আমাদের তো এইভাবে থাকলে হবে না। তো আমি বলছিলাম কি, যত আমার ঘরে চলে আসছো, তুমি আজকে তওবা কাটিয়া আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়া যে জীবন আর এই কাজ করবো না, যা করছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এখন তোমার তওবা কাটতে হবে। কিন্তু আমি তো তওবা কিভাবে কাটে জানি না, যদি আমাকে শিখিয়ে দিতেন তাহলে আমি তওবা করব। ঠিক আছে, আমি তোমাকে তওবা কাটাবো। ও তুমি মাথায় কাপড় দাও। মাথায় কাপড় দিতে হবে? হ্যাঁ। তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে? জি। তুমি আমার কাছে হাতটা দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, যে পাপ করতে করেছি তুমি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমিন আমিন সুম্মা আমিন। ঠিক আছে, তুমি আজকের থেকে পর্দার বাবাতে চলবা, যাতে কি এলাকার মানুষে তোমাকে কোনো সময় না থাকে, সবসময় পর্দার ভিতরে থাকবা। জি, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুমি এখনো যাও। ও আর একটা কথা শোনো, আজকে থেকে তোমার নাম বিজলি থাকবে না, তোমার নাম আজকে থেকে ইবা, ইবা আক্তার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি যাও। আল্লাহু আমিন। হুজুর বাড়িতে আছেন? হুজুর, এই যে শুনুন। বিজলি তুমি? বিজলি? কে বিজলি? আমি বিজলি না। আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি মুন্না, তুমি বিজলি। আহা, আমি আপনাকে কি করে চিনবো? এর আগে কি কখনো আপনার সাথে আমার দেখা হয়েছে যে আমি আপনাকে চিনবো? আমি আপনাকে চিনতে পারছি না। বিজলি তুমি মজা করছো তাই না? আমি বুঝতে পারছি তুমি মজা করছো। তোমাকে অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আর তুমি এই হুজুরের বাড়িতে তুমি কেন? আমি বলছি না আমি বিজলি না, আর আমি কেন আপনার সাথে মজা করব? আমি আপনাকে চিনতে পারছি না। আমি এবারই বউ, আমার নাম হচ্ছে ইভা। আমি কোনো বিজলি টিজলি না, আর আমি বিজলিকে চিনিও না। বউ? না না, তুমি এইবার বউ হতে পারো না। তুমি বিজলি, তুমি বিজলি। দেখুন, আমি কোনো বিজলি টিজলি না, আর আমি কোনো বিজলিকে চিনিও না। আমার নাম হচ্ছে ইভা। আমি প্রমাণ করে দিব, আমি প্রমাণ করে দিব যে তুমি ইভা হতে পারো না, তুমি বিজলি, তুমি বিজলি। আশ্চর্য ব্যাপার। বুঝলাম না, খেরের পাড়া ছিল অনেক বড়, সেটা কই মা এতটুকু এসে পড়ছে? কি ব্যাপার, গ্রামে কি খের চুরাই পড়লো নাকি? আরে খের চোর আসে নাই, বউ চোর আইছে। এই কি কইতেছিস? আরে বছর দোস্ত কইস না, একটা ঘটনা ঘটে গেছে। কি করছে? ঘটছে কি, বিজলিতে তো চিনসই। আরে বিজলি রে চিনবো না? বিজলিরে তো আর এক মুল্লাই বিয়ে করে ঘরে উঠাইছে। মুল্লায় বিয়ে করে ঘরে উঠাইছে? এই পাড়ার মেয়ে রে। এখন আমি কি করবো? এখন মুল্লার
মূলার কিছু কইতে পারতাছি না, আর বিজলির সাথে আমিও বাঁচবো না, আর বিজলি তো আবার চিন্তাছেও না। এই বিজলি তোরা চিন্তাছে না মানে তোর লগে না বিজলির ইটিস পিটিস আছে? আছে, এখন তো চিন্তাছে না। ওর কি স্মৃতিশক্তি নষ্ট হয়েছে নাকি ইচ্ছা করে এমন করতেছে আমি বুঝতেছি না। একটা বুদ্ধি দিয়ে আমার কি করণ চাই। শোন বন্ধু, ওর স্মৃতি শক্তি কোনো কিছু নষ্ট হয়েছে না, সে ভালো হওয়ার চেষ্টা করতেছে, তোর না চেনার একটা ধান্দা করতেছে। তুই যদি এটা সত্যি সত্যি বাইর করতে চাস তো কি করতে হবে জানিস? কি করতে হইব? তুই কৈতরি আছে না, হ্যাঁ কৈতরি আর বিজলির তো ভালো সম্পর্ক। হ্যাঁ, কৈতরির কাছে যাবি, গিয়া কৈতরির কাছে সুন্দর করে খুইলা খাইলা কইবি এরকম এরকম ঘটনা। কৈতরির দিয়া তুই বিজলির কাছে পাঠাইবি। যদি বিজলি কৈতরির চিনে তাহলে তো বুঝবি যে না তোর চিনে। গুড আইডিয়া। কৈতরির কাছে যাইতে হইব। একটা কাজ কর, তুই এই শার্টটা রাখ, এই শার্টটা রাখ, আমার আবার গরম লাগতেছে। আগে তাহলে কৈতরির সাথে দেখা করে আসি। আচ্ছা, কৈতরির হাতে করতে পারলেই বিজলির আসল ঘটনাটা খুঁজে পাবো। দোস্ত থাকা যা 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 বন্ধু রে, এতদিনে পাগল হইছস, যা তোর মাল তুই নে। এত সময় লাগতেছে কেন? কখন থেকে তারা এসছে, এখনো আসে না। কৈতরি, আমি তোর খবর দিছি কিসের জন্য জানোস? ঘটনা হচ্ছে বিজলির দেখতেছি না অনেক দিন ধরে, বিজলির কোনো খবর তুই জানোস? না ভাই, আমারও ওর সাথে 1 মাস যাবত কোনো যোগাযোগ নেই। আমি জানি না ও কোথায় আছে। কৈতরি, আমি জানি বিজলি কোথায় আছে। কোথায়? এমন একটা জায়গা আছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে বিজলি ওইখানে আছে। তাছাড়া বিজলি আমাকে চিনতেও পারতেছে না, আমি বিষয়টা বুঝতে পারতেছি না। কি বলতেছেন? সত্যি বলতেছি, তুই আমাকে একটু উপকার করবি? কি উপকার বলেন? তুই আমার সাথে একটু চল। হ্যাঁ, তুই ওইখানে যে বিজলির সাথে কথাবার্তা বলবি, আমি দূর থেকে শুনবো আসলে কি ও আমাকে ভুলে গেছে নাকি ইচ্ছা করে আমাকে চিনছে না। আচ্ছা চল, তুই আমার সাথে চল, তুই ওর সাথে কথা বলবি, আমি আড়াল থেকে দাঁড়া দাঁড়া শুনবো, দেখি ও কি ইচ্ছা করে আমাকে চিনছে না নাকি কি করছে, ভঙ্গিতা করছে। চল। আচ্ছা চলেন। আয় আয় আয়। কোন বাড়ি? কোন বাড়ি কি? ওই দেখ ঝাড়ু দিচ্ছে, তুই যা, ওকে বুঝতে দিবি না যে আমি তোর সাথে আছি। খালি সত্যটা শুনবি যে ও সত্যি কি মানে বিজলি নাকি আমার কাছে মিথ্যা বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, এখানে দাঁড়ান, আমি জিজ্ঞেস করি। যা যা, আমি এখানে আছি, যা। আরে বিজলি, তুই এইখানে? কৈতরি, তুই তুই এখানে কি করছিস? আমি তো আমি বুঝতে পারছি, মুন্না তোকে পাঠাইছে না? না না, অসম্ভব। আমি আমার ওই পাশে আত্মীয় আছে, দেখা করতে আসলাম, তাই যাচ্ছি, দেখি তুই উঠান ঝাড়ু দিচ্ছিস। আচ্ছা, তোর সাথে যেহেতু দেখা হয়ে গেছে ভালো হয়েছে। মুন্না এখানে আসছিল, হ্যাঁ? আমার মনে হচ্ছে ও আমাকে চিনতে পেরেছে। মুন্না যদি তোকে কিছু বলে তাহলে বলবি আমি বিজলি না, ঠিক আছে? আমি এই বাড়ির বউ ইভা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, ভালোই আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি, আগের থেকে অনেক বেশি ভালো আছি। জানিস, আমি ওই পতিতালয় থেকে না চলে আসছি। হুজুর আমাকে বলেছে ও আমাকে বিয়ে করে আমার নতুন জীবন দেবে। হুজুরের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আর আমি এখন এই বাড়ির বউ। আমি আগের চাইতে অনেক ভালো আছি। জানিস, আমার না এই জীবনটা অনেক ভালো লাগছে। আমি আর ভুল করেও ওই পতিতালয়ে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। তুই শুধু মুন্নাকে বলিস আমি ওর বিজলি না, আমি ইভা। আমি এখন থেকে ভালো হয়ে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছি। আর পারলে তুইও ওই রাস্তা থেকে ফিরে আয়। হ্যাঁ, দেখবি ফিরে আসলে তোর খুব ভালো লাগবে। যেমন আমি, আমার এই নতুন জীবনটা নিয়ে আমি খুব হ্যাপি আছি। আমার এখন খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি নতুন করে একটা জীবন পেয়েছি। তুইও ভালো হয়ে যাস। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমিও ভালো হয়ে যাব। যাক, তুই ভালো থাক, আমি দোয়া করি, আর তুই দোয়া করিস আমিও যেন ওই পথ থেকে ফেরত আসতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক তাহলে আছে। আমি যাই। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। যাক। তার মানে কৈতরির কাছে সত্য কথা বলেছে, ও বিজলি। এই তো কৈতরি আসতেছে। কি জানো, আপনার কথাই ঠিক, ওই বিজলি। তার মানে ও বিজলি। হ্যাঁ, হ্যাঁ ও হুজুরের সঙ্গে সংসার করে ও ভালো হয়ে যেতে চাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাচ্ছে আমার জীবন নষ্ট করে। আচ্ছা, সেটাই পরে দেখে দিব, তুই তোর কাজে যা।
আমি যাই, সুজনের সাথে আমার একটু দরকার আছে। হ্যাঁ ভাই আমি একটা কথা বলি, কি? ও যদি ওর জীবনটা গুছাই নিতে চায় দেয় না, কেন ওই করছো? তুমি অন্য একটা জীবন আমি গুছাই না। এত কথা শুনতে চাচ্ছি না, তোকে যেটা বলছি করছিস এই জন্য তো থ্যাংক ইউ। হ্যাঁ কাজে যা। এই সুজন, তোর বুদ্ধি তো কাজে লেগে গেছে। আরে বুদ্ধি কাজে লাগছে, জিরে লাগছে, আগে তো শার্ট নে। এতক্ষণ কি শার্ট নিয়ে কি আমাকে ঘোরা যায়? আরে শার্টটা নিয়ে নিলাম, ঘটনা হইতেছে তুই যে আমার কৈতুরির কাছে যাইতে বলছিলি না, হ্যাঁ কৈতুরির সাথে কথা বইলা আমি বিজলিকে বাড়ি গেছিলাম। সত্যি সত্যি বিজলিরে যে ওই মোল্লায় বিয়ে করছে, হুজুরে বিয়ে করছে, এটা তো সত্য। কিন্তু বিজলির স্মৃতিশক্তি ভ্রষ্ট হয় নাই, বিজলি ইচ্ছা করে আমারে চিন্তাছে না। আমার মনে হয় ও এখন পতিতাবাদ দিয়া ভালো হয়ে যেতে চাইতেছে। তার মানে কি বিজলি কি মোল্লার বউ? হ, তাইলে আর কি, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, তুই এর পিছে ছাইরা দি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো মানে? তার মানে কি আমি কি করব? এত সোজা না, আমি বিজলিরে কোনো সময় ছাড়বো না, ছাড়তেও পারি না। ওই বিজলিরে যে কি করণ লাগে সেটা আমি ঠিকই করে নিব। আর এই যে মোল্লার কথা কইতাছস, মোল্লার 12টা আমি বাধাই ছাড়বো। বিজলিরে এত সহজে মোল্লার ঘর করতে দেব না, বিজলি আমার ছাড়া কারণ না। আসসালামু আলাইকুম। আপনি কখন আসবেন? আচ্ছা ঠিক আছে, আসার সময় ওই যে চাল আর হচ্ছে লবণ শেষ হয়ে গেছে, চাল আর লবণ নিয়ে এসেন। চাউল ডাউল সব কিছু নিয়ে আসবে, যা যা লাগে আরে সব কিছু নিয়ে আসবে। আপনি আবার আসছেন? আপনার সমস্যা কি? হ্যাঁ বলেনি কখনই চলে আসছেন, আবার আমার হাত ধরে টেনে নিয়ে আসতেছেন, কি সমস্যা আপনার? তুমি নাটক করা বন্ধ করো। সব জানি তুমি যে বিজলি আমার কাছে যে মিথ্যা কথা বলেছো সেইটা এখন কিন্তু অস্বীকার করতে পারবে না, কারণ আমাকে কৈতরী সব বলেছে। প্রথম যখন আসছিলাম তখন কি বলছো, তুমি ইভা এই বাড়ির বউ। হ্যাঁ মানলাম তুমি এই বাড়ির বউ ইভা, কিন্তু তুমি যে আমার বিজলি সেটা কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না। তুমি কেন অযথা আমাকে এত ব্লেম দিচ্ছ? ও, আমি তোমাকে ব্লেম দিচ্ছি না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ব্লেম দিচ্ছি না। আমি এখন চলে যাচ্ছি, সমস্ত গ্রামের লোকজন ডাইকে আয়না বিচারশালীর বসা, তারপরে দেখব তুমি কিভাবে এই হুজুরের সাথে এই বাড়িতে সংসার করো, এই গ্রামের মধ্যে থাকো। আসেন মাতব্বর সাহেব, আয় মাতব্বর সাহেব। হ্যাঁ ডাক দেন হুজুর রে, ডাকেন। হুজুর, ও হুজুর, শুনবো না তোরা ডাক। এ হুজুর কই বাইতে বাইরান? ওই যে আয় পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আপনারা আমার বাড়িতে এতজন লোক? হুজুর আমি কইতাছি কোনো কিছু মানে অনেক কিছু হইছে। এই যে আপনি বাড়িতে একটা পতিতা নিয়ে সংসার করতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনি যখন আমাদের সবাইকে এই যুব সমাজকে ভালো করার জন্য কত বড় বড় হাদিসের কথা বলেন, অথচ আপনি একটা পতিতাকে নিয়ে সংসার করতেছেন, এইটা কিন্তু মানে নেওয়া যায় না। কি করেন মাতব্বর না সাহেব? না 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 না, কখনো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এর জন্য আমরা এই যে যুব সমাজের পোলাপান যারা আছি, এই পতিতা যদি এই বাড়িতে থাকে আমরা দিন দিন নষ্ট হয়ে যাব। তাছাড়া এই অত্র গ্রামের মানুষজন কি করবো, সি 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 সি, আমরা এই গ্রামে থাকতে পারবো না। মাতব্বর সাহেব, এখন আপনার পর একটা বিচার দিলাম, এই হুজুর কি এই পতিতা নিয়ে এই বাড়িতেই থাকবো নাকি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব? আরে বাবা কি বলো, তোমরা দেখবা, ওরা বিচার আমি অবশ্যই করবো। কি বলছো তুমি? কি বিচার করবেন? বিচার করবো মানে এমন বিচার করবো কল্পনা করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, বিচারটা আমি উনার উপরে তুলে দেই। আচ্ছা হুজুর, এখন কোন, আপনি তো 10 জনরে জ্ঞান বুদ্ধি দেন, আপনার জ্ঞানে কি বলে, আপনি কি এই পতিতা নিয়ে এই বাড়িতে থাকবেন, এই যুব সমাজ নষ্ট করবেন, নাকি এই বউ নিয়ে এই গ্রাম সাইডে চলে যাবেন? দেখেন আপনারা যেটা বলছেন সবই ঠিক, আবার কিছুই ঠিক না। তার কারণ হলো আমি ওকে পতিতালয় থেকে নিয়ে আসছি, কথাটা সত্য, কিন্তু পতিতালয় নিয়ে আইসা ওকে আমি সরাসরি মোতাবেক বিয়ে করছি, অথবা খাজি অফিসে গিয়া। এখানে তো আমাদের কোনো অপরাধ দেখছি না। আর আপনারা বলতেছেন যে সে পতিতা, এখন তো সে পতিতা না, সেখান তো আমার বউ, অথবা ইসলামিক মোতাবেক শরিয়ত মোতাবেক সে আমার বউ। আপনারা যেভাবে কথাগুলো বলতেছেন এটা সঠিক না। তাহলে এক কাজ করেন,
আপনি ওরে নিয়ে এই গ্রাম থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলতেছেন ওকে গ্রাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাবার যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই বউরে নিয়ে গ্রাম থেকে চলে যান। রোলিং অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলতেছেন ওরে নিয়ে এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য, আমি চলে যাব, যাতে এই গ্রামটা ভালো থাকে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর আমি চাই না আমার জন্য এই গ্রামের ছেলে পেলে নষ্ট হয়ে যাক। আরে আপনি সব কি বলতেছেন? আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন কেন? এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার তো আমার, আবার দেব। চলে যাবো তো আমি। রোলিং অ্যাকশন। আরে আপনি সব কি বলতেছেন? আপনি কেন এই গ্রাম ছেড়ে চলে যাবেন? যদি চলে যেতে হয় আমি গ্রাম থেকে চলে যাব। আর ওনারা এতক্ষণ যা বলেছে তা তো সত্যিই বলেছে। আমি তো একজন পতিতা, আমার তো এই বাড়িতে থাকার শোভা পায় না। আমার তো স্থান ওই পতিতালয়ই। আমি বরঞ্চ আমার স্থানেই চলে যাই। আমি আগে যেমন ছিলাম ঠিক তেমন হয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন। দাঁড়াও, তুমি একা একা কোথায় যাবে? তোমার সাথে আমিও যাব। তার কারণ হলো এই গ্রামের মাঝে একটা খারাপ মানুষকে ভালো হইতে দিবে না, একটা পতিতা মেয়ে তাকে ভালো হইতে দিবে না। ওরা সবাই ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, ওরা নষ্ট হয়ে যাবে, এই গ্রামের সমাজ নষ্ট হয়ে যাবে, এই দেশ নষ্ট হয়ে যাবে। তার থেকে তোমার সাথে আমিও চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে আমি বললাম, আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবাই সুন্দর মতো চলেন। চলো আমরা এই দেশ ছেড়ে চলে যাব। মাতব্বর সাহেব, গ্রামটা এখন শুদ্ধ হইলো, পতিতাও গেছে, হুজুরও গেছে। ছোটখাটো একটা মিলাতের আয়োজন করে দেন, খাওয়া দাওয়া করে আমরা আবার সুন্দর করে নতুন জীবন যাপন করি। এই শোন, বাড়িতে যা। মাতব্বর সাহেব, আপনি আমার লোক আইন।
তোর নিজে 5 মিনিট করে 5 মিনিট সেটা কেটে দে এ দাদা তো কুছি এলে রাস্তা আমার ভিডিও তোর হলে সমস্যা দে তোর ভিডিও নিতে হলো তোর ভিডিও করো